প্রসঙ্গ অর্জুন সিং। গতকাল সোশ্যাল মিডিয়া ছয়লাভ অর্জুন সিংকে নিয়ে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক এবং ভয়ঙ্কর। আমি জানি না ঠিক কিভাবে এইটাকে দেখব আর কিভাবে তুলে ধরবো, এত ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি মুসলিমদের উপরে নির্ভর করে এইবারে সরকারে এসছে এবং প্রতিবারই তৃণমূলের জন্মলগ্ন থেকে সব থেকে বেশি মুসলিমদের রক্ত দিয়ে এই দলটি তৈরি এসছে। মামাটি মানুষের নাম করে ওড়না দিয়ে, ঘুমটা দিয়ে, মাশাআল্লাহ ইনশাআল্লাহ খুতবা দিয়ে এবং কি ইমামে ইদানের পাশে তার উজ্জ্বল অবস্থান, সব কিছু আমরা বিগত 11 বছরে দেখেছি। কিন্তু ভিতরের যে চেহারা সে ভয়ঙ্কর। এর আগে বাবুল সুপ্রিয়র মতো দাঙ্গাবাজকে উনি আনলেন, বালিগঞ্জে দাঁড় করালেন এবং মুসলিম প্রধান বালিগঞ্জ জায়গা থেকে, সিট থেকে সে জয়লাভ করলো। এইটা মুসলিম সমাজের সবথেকে ক্রিম সোসাইটি যে বালিগঞ্জে যে শিক্ষিত সচেতন মানুষের বাস, সেই জায়গায় বাবুল সুপ্রিয়র জয়, এটা একটা মুসলিম সমাজের জন্য এবং গণতন্ত্র প্রেমী যারা দাঙ্গাবাজদের বিরুদ্ধে তাদের একটা বড় পরাজয় মনে করি। যদিও ধাক্কা কিছুটা তৃণমূল খেয়েছে, তাদের ভোট কমেছে, সায়রাসা হালিম একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে উঠে ধরেছে, এইগুলো বাদ দিয়েও কিন্তু এটা একটা গণতন্ত্রপ্রেমী মানুষের একটা পরাজয় এবং মুসলিম সমাজের অন্তঃসার শূন্য চেহারাটা তুলে ধরেছে। এবং সেইটাই মুখ্যমন্ত্রীকে আরও উদ্বুদ্ধ করেছে, তাহলে এই মুসলিম জাতি মৃত। তাই যে স্বয়ং মব লিড করেছে, অস্ত্র নিয়ে দাঙ্গা করেছে এবং এলাকায় মব নিয়ে ঢুকে বাড়িঘর জ্বালিয়েছে, মানুষ হত্যা করেছে, গণহত্যার ভূমিকায় যে পালন করেছে, যে অর্জুন সিং ভাটপাড়ায়, কাকিনাড়ায়, তেলেনি পাড়ায়, আরও বিভিন্ন জায়গায় দাঙ্গায় যার অ্যাক্টিভ ভূমিকা ছিল এবং পুলিশের সামনে সে হুঙ্কার দিয়েছে, মারবো, অস্ত্র তুলে নাও, সেই লোকটা বিজেপি থেকে আজকে নির্দ্বিধায় তৃণমূলে আসলো এবং তৃণমূলে অভিষেক তাকে মাল্যদান করে তাকে বরণ করে নিল। নিশ্চয়ই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে এই যে দাঙ্গাবাজদের এক জায়গায় করা হচ্ছে, এইটা কি শান্তির প্রতীক? এই যে দাঙ্গাবাজদের, গণহত্যাকারীদের এক জায়গায় করা হচ্ছে, তাহলে আন্তর্জাতিক মহল যে আমাদের বলছে ভারতবর্ষে গণহত্যা হতে চলেছে, মুসলিম গণহত্যা হতে চলেছে, তাহলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিংস্র ভয়ঙ্কর দাঙ্গাবাজদের যে এক জায়গায় করছেন। আমরা জানি আরএসএস অস্ত্র ট্রেনিং কমপ্লিট করে নিয়েছে, গ্রামগঞ্জে শহরে সমস্ত জায়গায় কোথায় লাঠি, কোথায় তলবারি, কোথায় কুড়ুল, কোথায় পিস্তল, কোথায় AK-47, কোথায় RDX পাঠাতে হবে তারও কর্মসূচি সম্পূর্ণ করে নিয়েছে। একটা শুধু হুকুম দিলেই হয়। মোহন ভাগবত 2 বছর আগে বলেছে আমরা 3 দিনে একটা আর্মি দাঁড় করাতে পারি যেটা ইন্ডিয়ান আর্মি থেকেও শক্তিশালী। সেটা নিশ্চয়ই চুল্লু খেয়ে, গাঁজা খেয়ে বলেনি। আর তারই বাস্তবায়ন করছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দাঙ্গাবাজ গণহত্যাকারীদের এক জায়গায় করছেন। তিনি এটা বুঝতে পেরেছেন যে মুসলিম সমাজ মৃত, তার ওলামাদের কিনে নিয়েছি, তার সমাজের গুন্ডা এবং ক্রিমিনালগুলোকে পঞ্চায়েত স্তরের নেতা বানিয়েছি, বুদ্ধিজীবীগুলোকে আফিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিছু সমাজসেবী বুদ্ধিজীবীর নামে যারা সোকল লোক ওলামা আছে তাদেরকেও মোটামুটি তৃণমূলের অন্তর্ভুক্ত করা হয়েছে। 2,500 টাকা দিয়ে ইমামদের, 1000 টাকা দিয়ে মুয়াজ্জিনদের বুক করে নেওয়া হয়েছে। অতএব সমাজে আর কথা বলার কেউ নেই। অতএব এই বোবা কানা অসাড় সমাজ এদের উপরে যা চাপিয়ে দেবো তাই মেনে নেবে। এবং অর্জুন সিংয়ের এই আশাটা আমি মনে করি সব থেকে ভয়ঙ্কর, কারণ দিলীপ ঘোষের মতো যে আরএসএসের লোক, পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘদিন সভাপতি ছিল, তারও আচরণ, সে হয়তো মুখে প্রচণ্ড হিংস্র কথাবার্তা বলেছে, কিন্তু তাকে এখনও অস্ত্র নিয়ে দাঙ্গা লিড করে মুসলিম মহল্লা জ্বালাতে আমরা দেখিনি। তাই আজকের দিনে যদি অর্জুন সিংকে, যে অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্লামেন্ট, বিধানসভায় ফার্নিচার ভেঙেছিল, সেই অর্জুন সিংকে নিয়ে নেওয়া মানে এরপর দিলীপ ঘোষ, সায়ন্তন এরা আর যারাই আছে তারা সব ছেলে মানুষ, তাদের সবাইকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাবাজদের নিয়ে নিতে পারেন। তাহলে আগামী দিনে দাঙ্গা বিজেপি করবে না, তৃণমূল করবে। তাই তৃণমূলেরই এই দাঙ্গাবাজদের এক জায়গা করছে, তার মেটেরিয়াল একটা করছে।
আরএসএস যে দাঙ্গা করবে তার নেতৃত্ব এই তৃণমূল দেবে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখনো যদি ঘুম না ভাঙে তাহলে গণহত্যায় মৃত্যুবরণ করার জন্য আপনারা প্রস্তুত হন। আর যদি বিবেক বুদ্ধি বেঁচে থাকে তাহলে এই তৃণমূলের আফিম খাওয়া বন্ধ করুন, জেগে আটুন। সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, তাদেরকে বলছি জাতি ধর্ম নির্বিশেষে ঐক্য গঠন করুন, কারণ মরলে সবাই মরবে, দেশ ধ্বংস হলে সবাই ধ্বংস হবে, আখেরে গরিব মানুষ মরবে। অতএব ঘুম ভাঙুন এবং উঠে দাঁড়ান, এই তৃণমূলকে ত্যাগ করুন। এই তৃণমূল আরএসএসেরই একটা শাখা সংগঠন, আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসকে পশ্চিমবাংলায় নেতৃত্ব দিচ্ছেন, এটা পরিষ্কার হয়ে গেছে। তাই রুখে দাঁড়ান, ঐক্যবদ্ধ হন, বাংলাকে বাঁচান, দেশকে বাঁচান।